মোহনবাগান লিগ শিল্ডের হ্যাট্রিক করতে কতটা তৈরি? বেশিরভাগ ক্লাব এই সিজনে আইএসএল হলে প্লেয়ারদের স্যালারি রিডাকশন করতে চাইছে, কিন্তু মোহনবাগান এক্সেপশনাল। লোবেরার আন্ডারে মোহনবাগান কোন প্রথম একাদশ নিয়ে খেলতে পারে? লেটস স্টার্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম ব্যাক টু দ্য পয়েন্ট। মোহনবাগান এবছর লিগ শিল্ড আর কাপ অবশ্যই যদি হয়, ফরম্যাট না আসলে বলা যাবে না। অ্যাকচুয়ালি দুটোরই হ্যাট্রিক করতে পারে, বা বলা ভালো সুবর্ণ সুযোগ রয়েছে। যদিও লিগ শিল্ডের ক্ষেত্রে পরপর 3 বছর কনজিকিউটিভ ইয়ারে জিতবে, আর আইএসএল কাপ অবশ্যই হলে পরপর 3 বছর হয়তো হবে না, বাট জুয়ান মলিনার পর লোবেরা তৃতীয় কোচ হিসেবে আইএসএল কাপ আর শিল্ডের হ্যাট্রিক করতে পারে। সত্যি কথা বলতে মোহনবাগানের এবারে শিল্ড আর কাপের হ্যাট্রিক করার চান্সও বেশি। কেন তোমাদের বলছি, যখন সব ক্লাব সিনিয়র টিমের প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিল কিংবা ক্লাব অপারেশনস বন্ধ রেখেছিল, তখন মোহনবাগান প্র্যাকটিস চালিয়ে গেছে। সেকেন্ডলি, অনেক ক্লাবই এবছর বিদেশি ছেড়ে কস্ট কাটিং করেছে। তারা ফুল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে আইএসএল খেলতে চাইছে। সেখানে মোহনবাগান বিদেশি স্বদেশি সবাইকেই ধরে রেখেছে। যদিও অন্য দল বিদেশি খেলাবে না বলেই মোহনবাগান চ্যাম্পিয়ন হবে এটা বলছি না। মোহনবাগান কোন দল কি খেলালো না তার উপর নির্ভর করে না, ইতিহাসই তার প্রমাণ। তবুও স্লাইট অ্যাডভান্টেজ থাকছে। থার্ডলি, ভিটামিন এম। যেখানে নাকি ক্লাবরা প্লেয়ারদের স্যালারি কাট করতে ব্যস্ত, সেখানে মোহনবাগান ফুল স্যালারি পে করছে। এবার প্লেয়ারদের সেটা ফিরিয়ে দেওয়ার পালা। ইভেন মোহনবাগান নিজেদের রিজার্ভ টিমের সাথে একটা প্র্যাকটিস ম্যাচও খেলবে 11 তারিখ, মানে আজ। এছাড়াও আরো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলারও পরিকল্পনা করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সো নতুন কোচ দলটাকে আইএসএল এর আগে দেখে নিতে, বা বলা ভালো নিজের ফরমেশনে সেট করে নিতে যথেষ্ট সুযোগ পাচ্ছেন। শুধু এবার আইএসএল এর লেট স্টার্ট ফুটবলের বাঁশি বাজার অপেক্ষা মাত্র। পেত্রাতস, কামিন, সাহাল এরা আগের তুলনায় ফিট, ওয়েটও কিছুটা কমিয়েছে। যথেষ্ট অপশন রয়েছে লোবেরার হাতে, বলাই যায়। এবার ফার্স্ট 11 এর কথা এলে দেখো, 4-2-3-1 ফরমেশনে কোচ দল সাজাবে, এটা এক প্রকার পাকা। সেক্ষেত্রে গোলে বল প্লেয়িং সুইপার কিপার হিসেবে ওয়ান অ্যান্ড অনলি বিশাল কাইত, লেফট ব্যাকে ক্যাপ্টেন বোস পাকা, লেফট সেন্টার ব্যাকে মনস্টার নয় মনের স্টার অ্যালবার্টো, রাইট সেন্টার ব্যাকে মেহতাব, রাইট ব্যাকে অভিষেক টেকচাম। প্র্যাকটিস দেখে যা মনে হচ্ছে কোচ আশিস রায়ের আগে অভিষেককে প্রেফার করছে। নাম্বার 6 বা সিডিএম যাই বলো, আপুইয়ার জায়গা পাকা। নাম্বার 8 বা বক্স টু বক্সে থাপা। নাম্বার 10 এ সাহাল আর দিমি। লেফট উইং এ রবিনো, রাইট উইং এ লিস্টন, কারণ কোচ লেফট উইং এ রবিনোকেই বেশি ইউজ করছে অনুশীলনে। আর লিস্টন মোহনবাগানে আসার আগে হায়দ্রাবাদে মানালোর আন্ডারে রাইট উইং এই খেলতো। সো নো প্রবলেম। আর সেন্টার ফরওয়ার্ডে ম্যাকা অর কামিন্স। এরামই ফার্স্ট 11 হবে আশা করি। তোমাদের কি মনে হয় মোহনবাগান এবছর কাপ আর শিল্ড এর হ্যাট্রিক করতে পারবে? আমার মনে হয় পারবে। তাহলে বলো ক্লোজ কম্পিটিটর কে হবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।